গঙ্গাসাগর মেলা শুরুর আগেই অগ্নিকাণ্ড। শুক্রবার ভোরে মেলায় কপিল মুনির মন্দির সংলগ্ন 2 নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে আগুন লাগার পরে হুগলা দিয়ে তৈরি অস্থায়ী ছাউনিগুলি জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এবং ফায়ার ফাইটিং বাইক। দমকল কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক খবরে জানা যাচ্ছে, মেলা উপলক্ষে বিভিন্ন দফতরের শিবিরে অস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছিল হুগলা ছাউনির মধ্যেই। সেগুলিতেই আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য সংস্কৃতি দফতর, সংবাদ মাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলে জানা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলে আশঙ্কা করা হচ্ছে। কিভাবে আগুন লাগলো, শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। গঙ্গাসাগর মেলার আগে এই অগ্নিকাণ্ড ঘিরে নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট দেখতে থাকুন আমতা 24x7। আপনি দেখুন, এটা শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব, এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টাল সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়, কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা। অতএব সেটাকে গুরুত্ব বুঝে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশানের এর জন্য এটা হয়েছে। প্রথমে ওরা দেখতে পায়, আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে। পরবর্তীকালে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ প্রশাসন, ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরে খবরটা পৌঁছয়। কারণ আপনি জানেন, এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমিয়ে পড়ে। কিন্তু ফায়ার ব্রিগেড আজকের যে কাজ করেছে, যে উল্লেখযোগ্য কাজ করেছে, আমি তাদের কর্মচারীদের, ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা না জানিয়ে পারছি। কেউ মারা গেছে এরকম কোনো আহত নিহত এরকম কোনো খবর? কেউ মারা যায়নি, আপনারা নিজেরাই দেখেন, কেউ মারা যায়নি। ইতিমধ্যে খুব দ্রুততার সাথে, যেহেতু এটা হচ্ছে সাংবাদিকদের থাকার জায়গা, যেহেতু খুব দ্রুততার সাথে আমাদের পিএইচজি ডিপার্টমেন্ট এবং টোটালটা তারাও আসতে শুরু করেছে এবং টোটালটা মনিটরিং করছেন আমাদের এডিএম জি সাহেব, বিডিও সাহেব। ওনারা টোটালটা মনিটরিং করছেন, পুলিশ প্রশাসন তারাও করছে। ঠিক আছে, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে আমি এসে ঘটনাস্থলে পৌঁছেছি। এসে দেখলাম ঘটনাটা সত্যি, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য যে এই ধরনের একেবারে মেলার ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা মেলা চলাকালীন যদি হতো তাহলে তো অনেক আরও বেশি অসুবিধে হতো।